জি বাংলার সন্ধ্যে স্লট জমজমাট, কেউ কাউকে জায়গা ছাড়ছে না। আমাদের দাদামণি, কোণে দেখা আলো, পরিণীতা সব ধারাবাহিকই কেউ কাউকে ছাড়ছে না। টিআরপিতেও চলছে জোর টক্কর। সম্প্রতি আমাদের দাদামণির নতুন প্রোমো প্রকাশ্যে এসছে। সেখানে দেখা যাচ্ছে সোমের বড় বোন রত্নার বিয়ে হচ্ছে। রত্নার স্বামী সোমের স্ত্রী পার্বতীর হাতে কিছু একটা তুলে দিয়ে বলছে সত্যের লড়াই যেন জারি রাখে। বোনের নতুন জীবনের শুভ কামনা করে সোম, কিন্তু তা বাস্তবায়িত হলো না। হঠাৎ আলো নিভে যায়, ছুরি দিয়ে ঢুকে রত্নার স্বামীর বুকে ছুরি বসিয়ে দেয়। কান্নাকাটি শুরু করে সকলে। সোমের মা পার্বতীকে দোষারোপ করে। তিনি বলেন রাঘব বোয়ালদের সাথে লড়াই করে কখনোই জেতা যায় না। প্রতিশোধ নিতেই খুন হয় তার জামাই। স্তম্ভিত হয়ে যায় সোম এবং পার্বতী। সোম রত্নার বরের নিথর দেহ নিয়ে বসে থাকে। এই বিপদে কি পার্বতীর পাশে দাঁড়াবে সোম, নাকি সেও দূরে সরে যাবে? কি চমক আসছে দেখা যাবে আগামী পর্বগুলোতে। অন্যদিকে জি বাংলার আরেকটি সিরিয়াল কোণে দেখা আলোয় আসছে নতুন চমক। লাজুর নতুন জীবন আরম্ভ হওয়ার পর থেকেই অনুভবের সঙ্গে তার ভুল বোঝাবুঝি শুরু হয়। উচ্চ মাধ্যমিকে ভালো ফল করার পর ডাক্তারি পড়তে চায় নায়িকা। তার শ্বশুরবাড়ির লোকেরা পড়াশোনা ভালো চোখে দেখে না, তারাই তার পড়াশোনায় বাধা হয়ে দাঁড়ায়। কলকাতা মেডিকেল কলেজে সুদেবের সঙ্গে ভর্তি হতে আসে সে। খবর পেয়ে অনুভবও সেখানে আসে। সুদেব নয়, এখন লাজবন্তী অনুভবকেই ভালোবাসে। অনুভব মেডিকেলে ভর্তির টাকা লাজকে দিতে গেলে লাজো তা ফিরিয়ে দেয়। তার আত্মসম্মানে লাগে। টাকার গরম দেখাচ্ছে বলে অপমানও করে। তাতেই দুঃখ পায় গল্পের নায়ক। সে ভাবতে পারে না লাজো তাকে পর করে দেবে। তাতেই দর্শকদের ধারণা দূরত্ব বাড়বে তাদের। লাজো কি সত্যি ডাক্তারি পড়তে পারবে? সুদেব তার পাশে দাঁড়াবে, নাকি অনুভবের কাছে ফিরে যাবে? কি হবে বনলতা? টিআরপি কম থাকলেও কোণে দেখা আলো নিয়ে দর্শকদের উত্তেজনা প্রথম থেকেই তুঙ্গে।